থানায় এসেছিলাম, আমাদের মঠের দিকে কয়েকটা ছেলের অ্যারেস্ট করেছে, যাদের ধরে মেরেছে তাদের আজকে অ্যারেস্ট করেছে। মানে যারা এই টিএমসি করতো তারাই এখন আপাতত বিজেপি করছে। তারা বলছে আইএসএফের কোনো অস্তিত্ব রাখবো না। আমরা তো আইএসএফ তো এখন থেকে করি না, আমরা করছি 2000 সেই যখন কাজ দিয়ে বড় ভাইজানকে যখন ধরা হয়েছিল, মারধর করেছিল টিএমসির হার মাত্রা, তখন থেকে আমরা আইএসএফ করি। অথচ আমরা 4 বছর ঘর ছাড়া ছিলাম এখান থেকে। এখন বিজেপি যারা টিএমসি করতো তারাই এখন বিজেপি। তাদের নাম আছে জয়নাল। ও এখানে থাকে না, ও হচ্ছে বাংলাদেশি। ওর কোনো এখানে ডকুমেন্টস নেই, কোনো কিছু নেই। ও মার্ডার কেসের আসামি, হচ্ছে কি ও দেশের লোকের খুন করে। ও জয়নাল আছে, দুকু আছে, তারপরে হাকিম আছে, শাহানুর আছে, শাহরুখ আছে, মানে এইসব দুষ্কৃতীরা, রমজান আছে। এরাই সব কিছু, রমজান সব কিছু ওদেরকে শিখিয়ে দিচ্ছে। ওরা সেই কথায় কাজ করছে। ওসি ওসি সাহেব বলছে যে ওদের কেস আগে লঞ্চ হয়েছে, যার কারণে আমি ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। তাই অ্যারেস্ট করেছে তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। ওসি বলছে আমি বন্দুক দেখিনি, আমার সাথে যখন কথা হয়েছে তখন বন্দুকের কথা বলিনি, ওসি সাহেব বলল। কিন্তু আমি ওসি সাহেবকে বলছি ওদের ডিগির মধ্যে 3খানা ছোট মেশিন ছিল, ওরা মেশিনগুলো বার করে নেওয়ার পরে আপনারা গাড়িটা সিজ করেছেন, আপনারা তখন গেছেন। তার আগে ওরা বন্দুক নিয়ে ওরা পালিয়ে চলে গেছে। তারপরে আমাদের ছেলেদের পার্টি অফিসে গিয়ে গরু পেটা করলো। একজনের দোকানদার, সে দোকানে আসছিল, তাকে রাস্তায় ধরে পেটালো। তাহলে এই বিজেপি ছেলেরা যাদেরকে মেরেছে তারা তো অরিজিনাল বিজেপি নয়, তারা তো 5 তারিখের পরে বিজেপি। তারা প্রথম থেকে বিজেপি করতো না, ওখানে বিজেপি যারা করতো এই মামনি টামনি ওরাই বিজেপি করতো, এই অলিটলি ওরাই বিজেপি করতো। অ্যাকচুয়ালি যারাই এসে মেরেছে তারা হলো তৃণমূলের হারমাত। তৃণমূলের লোকগুলো এসে বিজেপিতে জয়েন করেছে, বিজেপিতে জয়েন করে সেই হোসেন বাহিনী আবার ফের এসে অত্যাচার শুরু করেছে। বিজেপির ছেলেরা, বিজেপির ছেলেদের সবার নাম আমার জানা নেই। হোসেন বাহিনী, হোসেন এলাকা ছাড়া আছে, কিন্তু তার বাহিনীরা তো কেউ এলাকা ছাড়া হয়নি, সেই বাহিনীগুলো এলাকায় আছে। এদের দাবাদাবি এখনও রয়েছে। এরা বিজেপিতে জয়েন করে বিজেপির সঙ্গে নিয়ে আমাদের আইএসএফের ছেলেদের মারছে। বড়াও বলছে ওখানে আইএসএফ বলে কেউ ছিল না, কিন্তু 2021 সাল থেকে ওই মোনাজাত এরা এই সালাউদ্দিন টাদুদ্দিন ওরা 2021 থেকে ওরা রাজনীতি করেছে, ওখানে সংগঠন করেছে। সেই সংগঠনিক জায়গাতে আরাবুল ইসলাম গিয়ে ওখানে একটা পার্টি অফিস উদ্বোধন করে। সেই পার্টি অফিস উদ্বোধন কেন করবে? আমরা সবাই বিজেপি করব কেন? আমরা সব আইএসএফ কেন করবে? ওদের কথা হলো সবাই আইএসএফ করবে কেন? সবাই আমাদের সঙ্গে আসো, আমরা বিজেপি করব। পার্টি অফিস এখান থেকে তুলে দিতে হবে, না তো আমরা আরও ধরে মারব। মানে বিজেপিদের কথা। আমি থানাকে জানিয়েছি, থানায় স্টেপ নিয়েছে, বলেছে ঠিক আছে আপনারা কমপ্লেনটা রেডি করুন, কমপ্লেনটা জমা দিন, আমরা আজকে রাত্রে আবার ফের তাদেরকে অ্যারেস্ট করব। আমাদের 4 জনকে অ্যারেস্ট করেছে, যাদের মেরেছে ধরে তাদের অ্যারেস্ট করেছে। তারা হ্যাঁ, আঘাতের চিহ্ন টিহ্ন সব আছে, তাদের মাথায় ব্যান্ডেজ আছে, ভিডিও আছে, সব কিছু আছে। হ্যাঁ, বিগত দিন শওকতের যে দাবাদাবি ছিল, এখন সেই বিজেপি সেই দাবাদাবি এখন আবার শুরু হয়েছে। শওকতের দেখানোর পথে কি বিজেপি হাঁটছে? অবশ্যই। সেটাকে আপনারা কেমনভাবে রোধ করবেন? আমরা দেখি আমাদের রাজনৈতিক পলিটিক্যাল নেতৃত্বদের সবার সঙ্গে কথা বলে আমরা একটা জায়গায় আসব, তারপরে দরকার হলে নওশাদ ভাইকে নিয়ে বৃহত্তম একটা আন্দোলনের নামবো আমরা। এইটা আমি উদ্বোধন করেছি অনেক দিন আগে। এই মারপিট হয়েছে কোনো ঘটনা আমার কেউ বলেও নি, আর আমার জানানোও হয়নি। আমি আজকে এসেছি, আমার হাজিরা আছে প্রতি শনিবার করে, আমি সেই কারণে থানাতে এসেছি। আমার কাজ আমি করে বেরিয়ে যাচ্ছি, কিন্তু কি ঘটনা হয়েছে আমি বড়বাবুর সাথে 5 মিনিট কথা বললাম, আমি কোনো ব্যাপারে জানতে পারিনি। আশরাফ ভাই ডিল করছে, আশরাফ ভাই নিশ্চয়ই জানবেন। আমি উদ্বোধন করেছি, উনি পরে ভাঙচুর হয়েছে, মারধর করেছে, কি হয়েছে সেটা উনি জানেন, উনিও আমাকে বলেননি। বা যারা ওখানে যাদের গণ্ডগোল হয়েছে, যে পার্টি অফিস উদ্বোধন হয়েছে আজ বেশ কিছুদিন, তারাও আমাকে কিছু বলেননি। এখানে কিভাবে চলছে আর কিভাবে হচ্ছে সেটা আমি কীভাবে বলবো বলুন? আমার না জানা থাকলে আমি বলবো কিভাবে? সব না সাজিয়ে করছি তো, কোনো জায়গায় ডিস্টার্ব নেই, এখানে ডিস্টার্ব হয়েছে তাহলে তাদের বলার দরকার ছিল আমাকে বলেনি।
ব্যাপারটা এখানকার ব্লকের যিনি আছেন দায়িত্ব তিনি দেখবেন, অসুবিধা হলে আমি আছি। এই 4 তারিখের পরে 4 তারিখের পরে, এর আগে কোনো দিন ওরা বিজেপি করতো না, ওরা অথচ আইএসএফ করতো। যে আপাতত যে ওই জয় ইয়ে আছে মানে গোলাম, ও আইএসএফ বড় ভাইজানের কাছে নাম দিয়েছে, বা আরাবুল সাহেবের সাথে ভোটের 1 মাস আগে উনি হচ্ছে গিয়ে ঘুরেছে, আইএসএফ করতো, রোড র্যালি করেছে, রোড শো করেছে। তখন আমরা ভয়ে আমরা ঘর ছাড়া ছিলাম, আমাদের আসতেও দেয়নি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা 4 বছর ঘর ছাড়ার পরে আমরা জানি কবে আমাদের ভাইজান আসবে, আমাদের জাহানটা ফিরে আমরা পাবো। যারা ওখানকার স্থানীয় যারা পুরনো তৃণমূল, এই পুরনো যারা মোটরদিক তো হ্যাঁ, মোটরদিক অঞ্চল, মোটরদিক অঞ্চলে যারা পুরনো বিজেপি, তাদের সঙ্গে তো আপনাদের কোনো সমস্যা আছে কি? না, পুরাতন বিজেপি সমস্যা নেই, তাদের সাথে আমাদের কোনো কিছু হয় না। এরাই যারা নূতন করে ঢুকেছে তারাই আমাদের সাথে সমস্যাটা বেশি করছে। এখন আপনাদের কি মারধর করেছে? হ্যাঁ, আমাদেরকে মারধর করে। আমরা একটা পার্টি অফিস নূতন করে করেছি, আরাবুল সাহেব উদ্বোধনও করে দিয়েছিল। আজকে 15 দিন 20 দিন পানা হচ্ছে। সেইটা বলছে যে আমরা আইএসএফের কোনো অস্তিত্ব রাখবো না এখানে, অথবা সেই পার্টি অফিসটা ভাঙচুর করে দিয়েছে। মানে তৃণমূল থেকে যারা হ্যাঁ, তৃণমূল থেকে যারা বিজেপি করছে কতজন হয়েছে? তারা হচ্ছে গিয়ে প্রায় 10-12 জন ছিল। আপনাদের গ্রেফতার হয়েছে কতজন? আমাদের 4 জন গ্রেপ্তার হয়েছে। আপনারা থানায় অভিযোগ করেননি যারা মারধর করেছে? হ্যাঁ, ওর অভিযোগ করেছি। আচ্ছা, যাদের আপনাদের মেরেছে তাদের আঘাতের চিহ্ন, ব্যান্ডেজ হ্যাঁ, আঘাতের চিহ্ন তো অবশ্যই থাকবে। তো তারা বন্দুক নিয়ে মেরেছে, আবার সেই সব হোসেনের বিল্ডাতে যত চার্জার লাঠি ছিল সব চুরি করে নিয়ে তারা ঘরে সব বান্ডিল বেঁধে রেখে দিয়েছে। যত সব ফোল্ডিং সিস্টেম চার্জার লাঠি বড় বড়, আবার জয়নালের হাতে বন্দুক ছিল। জয়নাল এখানকার কোনো বাসিন্দার না, জয়নাল হচ্ছে বাংলাদেশি, ওর কোনো কাগজ কোনো ডকুমেন্টস নেই। অভিযোগ জানান যে বাংলাদেশি লোক এখানে যে গন্ডগোল করছে, জানাননি? আজকে তো জানানো হয়েছে। কি বলেছে বড়? সেটা বলছে আমরা ঠিক আছে, তোমরা অভিযোগ করেছো, আমরা সেটা আমরা দেখবো। জয়নাল বাংলাদেশি এই কথাটা হ্যাঁ। লিখিতভাবে জানিয়েছেন থানাতে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রাশেদা মল্লিক। আইএসএফ? হ্যাঁ, আমি আইএসএফ করি। আপনার কে গ্রেফতার হয়েছে এখানে? আমার স্বামী কদিন ধরে আছে থানায়? কাল রাত 12টার সময় নিয়ে এসছে। বাড়ি থেকে ধরে? হ্যাঁ, বাড়ি থেকেই ধরে নিয়েছে। কি মামলা দিয়েছে তাদের নামে? কি এফআইআর করেছে? তাদেরকে ওনারা তো কালকের বড় ভাইজানের দরবারে গিয়েছিল। আমার স্বামীরা, আমাদের একটু প্রোগ্রাম আছে, একটু ওই বিষয়ে আলোচনা করতে গিয়েছিল। ওনারা বাড়ি এসে আমাদের মোড়ে মাথা নেমে গাড়িওয়ালা টাকা দিচ্ছিল, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে এসছে। বাড়ি যায়নি, আমাদের রাস্তায় থেকে তুলে নিয়ে চলে গেছে। আমরা জানাজানি হওয়ার পরে সব পুলিশরা সব ছিল, গিয়ে আমার শ্বশুরের নামে কেস দিয়েছে, আমার দেওরের নামে। ওদেরকে সব আমরা বলেছি যে তোমরা যাও, কোনো অসুবিধে নেই, আমরা কোনো চোর না ডাকাত না যে আমরা পালাবো। আমাদেরকে মেরেছে, আমাদের নামে কেস করেছে, আমরা কোনো চোর না ডাকাত না সন্ত্রাসবাদী না যে আমরা এখান থেকে পালাবো। আমরা সবাইকে তুলে দিয়েছি। থানায় এসেছিলাম, আমাদের মঠের দিকে কয়েকটা ছেলে অ্যারেস্ট করেছে, যাদের ধরে মেরেছে তাদের আজকে অ্যারেস্ট করেছে।